This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। তৃণমূলে ভোটের আগে যদি সবথেকে বড় কোনো সমস্যা হয়ে থাকে নিজেদের মধ্যে, সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা। সেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টাকে কাটানোর জন্য ইতিমধ্যে একটা বিশেষ মডেল নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেটা কি মডেল? না, বীরভূম মডেল। বীরভূম মডেলে কোর কমিটি গঠন করে দেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে সাগরদিঘি, লালগোলা ব্লকে নেতৃত্ব বদল, দায়িত্বে কোর কমিটি। আমরা মুর্শিদাবাদেও বেশ কিছু জায়গায়, মানে গোটা মুর্শিদাবাদ জেলাতেই আমরা কিন্তু বেশ কয়েকবার তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বর খবর সামনে এনেছি। এবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে কি মুর্শিদাবাদেও বীরভূমের একটা মডেল ফলো করা হলো? আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ। সৌরভ, এই বীরভূমের মডেলে কোর কমিটি, মানে এই বিষয়টা যদি তুমি একটু ক্ল্যারিফাই করো, মানে বিষয়টা কাজ করছে কিভাবে? সমস্যা, সুপ্রভাত এবং শুভ মহালয়া। প্রথমেই যে কথা তোমাকে বলা, যে দেখো, আমরা দেখেছিলাম যে গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে একটা সমন্বয়ের রাস্তা তৃণমূল কংগ্রেস নিয়েছিল প্রথম বীরভূম জেলায় কোর কমিটি। সেই কোর কমিটি খুবই সাফল্যের সঙ্গে কাজ করেছে, ভোটে ভালো রেজাল্ট করেছে। এই মডেলটাই কিন্তু এখন তৃণমূল কংগ্রেস শাসক দলের অন্দরে বহু জায়গায় দেখা যাচ্ছে। এর আগে আমরা দার্জিলিং সমতলে দেখেছিলাম, কিন্তু সেগুলো সবই জেলা স্তরে ছিল। কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ যে ব্লক স্তরেও কোর কমিটি। কিছুদিন আগে ওই বীরভূমেরই শিউড়ি ব্লক 2-তে 3 জনের কোর কমিটি গড়ে দেওয়া হয়েছিল। এবার যেটা গতকাল লিস্ট বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানে দেখা যাচ্ছে হুগলি, যেখানে বারংবার মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক তিনি অভিযোগ করেছিলেন, সেখানে অসীমা পাত্রর নেতৃত্বে 8 জনের কোর কমিটি করে দেওয়া হয়েছে। এটা কিন্তু ব্লক স্তরের। পাশাপাশি আমরা বহরমপুর টাউনে দেখলাম, আমরা মুর্শিদাবাদ এবং মালদার বিভিন্ন জায়গায় এই ব্লক কমিটিগুলোতে কিন্তু আমরা ব্লক স্তরে কোর কমিটি, অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস যখন ব্লক সামলাচ্ছে তখন কোথাও তাদের একটা মাথা ব্যথা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব, এবং সেখানে ব্লক স্তরেও বীরভূম মডেল ফলো করছে শাসক দল। শর্মিষ্ঠা, একদম অনেক ধন্যবাদ সৌরভ। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, এবার গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়ার জন্য বীরভূমে যেমন কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছিল এবং সবাইকে একসঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছিল, গোটা রাজ্য জুড়ে সেই মডেলই ফলো করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আপনার কি মনে হয় সেই দিয়ে কি সমস্যা সামাল দেওয়া যাবে? কোন রাজনৈতিক দল কোন মডেলে তাদের দল চালাবে সেটা নিয়ে আমাদের অন্য একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে বলার কিছু থাকে না। কিন্তু আপনারা যে গোষ্ঠীদ্বন্দ্বই বলুন আর যাই বলুন, আসলে এটা যে মুসল মডেল, কোনো বীরভূম মডেল না। মুসল পর্ব শুরু হয়েছে তার মডেল, এবং কোনো দলের সমন্বয় ইত্যাদির কোনো গল্পই নেই। তৃণমূল কংগ্রেস মানে পিঠে ভাগাভাগির দ্বন্দ্ব। এই পিঠে ভাগাভাগির দ্বন্দ্ব সামাল দেওয়ার জন্য করে কমে ভাগাভাগি করে খাওয়া এই মডেল নেওয়া হচ্ছে। এই মডেলও সাকসেসফুল হবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ যাদের নিয়ে আমরা রাজনৈতিক দলগুলি রাজনীতি করি, তারা ঠিক করে নিয়েছে আজ দেবী পক্ষের সূচনা হচ্ছে, পিতৃপক্ষের অবসানে এই পবিত্র সন্ধিক্ষণে সারা বাংলার মানুষ চিন্তা করে নিয়েছে যে শুভের আগমন, অশুভের বিসর্জন। আর এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে অশুভ মানে তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে শুধুমাত্র কি মুর্শিদাবাদে এই মডেল ফলো করা হচ্ছে, শুধুমাত্র কি ভরতপুর বা বহরমপুরে এই ধরনের মডেল ফলো করছে? না, হুগলির আরামবাগ এবং শ্রীরামপুরেও কিন্তু সাংগঠনিক ব্লকে একইভাবে কোর কমিটি গঠন করার কথা বলা হয়েছে, এবং বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে সংঘাতের জেরে এই ধরনের ব্লক কমিটি গঠন করা হচ্ছে বলে এখনো পর্যন্ত রাজনৈতিক মহলের ধারণা। অর্থাৎ বীরভূম মডেল কোথাও গোটা রাজ্য জুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের একটা বড় অস্ত্র হতে চলেছে। শুনুন, বিজেপির এইসব কথার কোনো মূল্য আছে? আপনি বলুন তো, বিজেপির রাজ্য সভাপতি বলছেন আমি আমার কমিটি তৈরি করতে পারছি না, আরএসএস মতামত দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্রীয় বিজেপি দিচ্ছে, অসুবিধে করছে, সকলের মধ্যে ঝগড়া। সেই বিজেপি আবার জ্ঞান দেবে যেখানে সকলের সঙ্গে বসে একের পর এক মিটিং করে এটা করা হচ্ছে একটা বিস্তারিত ভাবে। বিজেপির তো শেখা উচিত এটা দেখে।